إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإذا أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين আলহামদুলিল্লাহ প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত মর্যাদাবান ও ফজিলতপূর্ণ একটি সময়ের একেবারে কাছাকাছি আসার সুযোগ করে দিচ্ছেন। তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের সৃষ্টি করেছেন দুইটা জিনিসের সমন্বয়ে। আমরা দুনিয়াতে আছি, কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি, আর কিছু বিষয় আছে আল্লাহ তাআলা সেইগুলোকে গোপন রেখেছেন। যেই গোপন থাকা বিষয়গুলোর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করে মুসলমান হতে হয়, ঈমান আনয়ন করতে হয়। এই রকম অদৃশ্যময় একটি জিনিস হচ্ছে আমাদের রূহ, আত্মা। আমরা হাত নাড়ানো দেখতে পাচ্ছি, চলাচল করছি, এগুলো আমাদের দৃশ্যমান। এর বাহিরে গোপন যেটা আছে সেটা হচ্ছে আত্মা। ওলামায়ে কেরাম বলছেন এবং বিজ্ঞানও বলছেন, বিজ্ঞান বলে শরীরের কথা আর ইসলাম বলে আত্মার কথা। বিজ্ঞান কি বলে? মানুষের অণু আছে, কোষ আছে, যে কোষগুলো পর্যাপ্ত পরিমাণ যদি খাদ্য গ্রহণ না করে তাহলে মানুষের কোষগুলো মারা যায়। এতে করে তার স্বাভাবিক যে চলাফেরা, এই স্বাভাবিক চলাফেরা তার নষ্ট হয়ে যায়। এটা পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ যতটুকু খেলে সে বেঁচে থাকতে পারে, পর্যাপ্ত পরিমাণ খাদ্য যদি গ্রহণ না করে তাহলে সে অসুস্থ হয়ে যায়। ওলামায়ে কেরাম বলছেন, দেহের যেমন একটা খাবারের প্রয়োজন আছে, অনুরূপভাবে আত্মার খাবারের প্রয়োজন আছে। আত্মা কি?
আমি হাত নাড়াচ্ছি, এইটা পরিচালনা করতেছে আত্মা। আমি কথা বলতেছি, এইটা পরিচালনা করতেছে আত্মা। আমি ঘুরে বেড়াচ্ছি, এইটা পরিচালনা করতেছে কি? আত্মা। আমি বেঁচে আছি, এটা প্রমাণ করতেছে কে? আত্মা। রূহ 4 মাস পর্যন্ত মায়ের পেটের সন্তানরা রূহ ছাড়া মৃত অবস্থায় থাকে। 4 মাস পার হওয়ার পরে তখন তার কাছে রূহ ফুঁকে দেওয়া হয়। তখন থেকেই একজন মা অনুভব করতে পারে তার পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করছে। এবং যদি বাচ্চা নড়াচড়া না করে, তখন মায়ের টেনশনে পড়ে যায়, পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করছে না কেন? এটা রূহের কারণে। তো মানুষের দেহের যেমন খাবারের প্রয়োজন আছে, রূহের তেমন খাবারের প্রয়োজন আছে। যেই রূহের মাধ্যমে রূহকে যেমন খাবার দিবেন, রূহ তেমন হবে, আপনার দুনিয়াতে শরীরের ব্যবহারটা তেমন হবে। রূহকে যদি পর্যাপ্ত পরিমাণ ভালো এলেম দেওয়া যায়, খাবার দেওয়া যায়, তখন সেই মানুষ হবে নৈতিক চরিত্রের অধিকারী। রূহকে যদি খারাপ খাবার দেওয়া যায়, রূহকে যদি আমরা খারাপ কোনো কিছুর মাধ্যমে লালন পালন করি, তখন সেই রূহটা সমাজের বুকে সেই ব্যক্তিকে পরিচিত করে দেয় খারাপ ব্যক্তি হিসেবে। একজন মানুষ খারাপ হতে পারে, ভালো হতে পারে তার রূহের কারণে। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় তার সাথে রূহ থাকবে, কবরে যখন চলে যাবে তখনও তার কাছে রূহ আসবে। মানুষের জীবনের সাথে জড়িত একটা বিষয় হচ্ছে কি? রূহ, আত্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজা আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, বনি আদমের ওরস থেকে, বনু আদমের যে সন্তানরা আছে, এই সন্তানদের কাছ থেকে আল্লাহ যখন গ্রহণ করেছেন, ওয়াশহাদাহুম, এবং বনি আদমকে আল্লাহ যখন সাক্ষী নিয়েছেন। কিসের সাক্ষী? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বনি আদম প্রত্যেককেই, আমি আপনি প্রত্যেককে সেদিন আমরা বলেছিলাম, বালা শাহিদ না, আমরা সাক্ষী দিচ্ছি, অবশ্যই আপনি আমাদের কি প্রতিপালক। এখন আপনি যদি অনুমান করেন, কোথায় আমি আল্লাহর কাছে সাক্ষী দিলাম? কবে আমি আল্লাহর কাছে গেলাম? আল্লাহ আমাকে প্রশ্নই বা করলেন কখন? আমি গিয়ে তার উত্তর দিলাম কখন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের রূহের কাছ থেকে এই সাক্ষী নিয়েছি, তোমাদের রূহগুলো আমাকে মেনে নিয়েছে রব হিসেবে। কিন্তু এই শরীর পাওয়ার পরে দুনিয়ার চাকচিক্য দেখে, দুনিয়ার মোহে করে এই রূহটাকে আমরা খারাপ দিকে নিয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা বনি আদম ফিতরাতের উপরেই জন্মগ্রহণ করে, মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। তার মন চায় ইসলাম পালন করতে, কিন্তু শয়তান তাকে ধোঁকায় ফেলেছে, তার নিজের নফস তাকে ধোঁকায় ফেলেছে, নিজে ইচ্ছাকৃতভাবে শয়তানের ধোঁকায় পড়েছে, দুনিয়ার চাকচিক্যের কাছে নিজে বিক্রি হয়ে গেছে, যেই কারণে তার পবিত্র আত্মাকে সেই ব্যক্তি নষ্ট করে ফেলেছে। এই আত্মা শুরু থেকেই খারাপ ছিল বিষয়টা কিন্তু তা নয়। আত্মা আমার পবিত্র ছিল, আত্মা আমার সুন্দর ছিল, আমি ইসলামের উপরেই জন্মগ্রহণও করেছিলাম, কিন্তু আমার চালচলনে আমার ইচ্ছা না থাকার কারণে আমি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। এই জায়গায় আমাদেরকে আবার ফেরত আসতে হবে, নচেত কিয়ামতের দিনে কবরে আমাদের রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। নফস যে ভালো, নফস যে খারাপ, দুই ক্যাটাগরির নফস যে আছে, এইটা আমরা লক্ষ্য করতে পারি মানুষের মাঝে দেখলেই। আমাদের নিজের মাঝে দেখলেই বোঝা যায় মানুষের বিভিন্ন কোয়ালিটির চরিত্র আছে। কেন? তাদের আত্মার কারণে। সম্মানিত মুসলিম দিনী ভাই,
এবং এই আত্মাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবচাইতে মূল্যবান হচ্ছে আত্মা। আমাদের এখন বিবেক চিন্তা করা দরকার, বিবেক খাটানো দরকার, আমাদের আত্মাটা কোন দিকে পরিচালিত হচ্ছে। সামনে আসতেছে রমজান মাস, রমজান মাসের প্রস্তুতি। আমাদের নিজের নফস যে ইসলামের উপরে লালন পালন হচ্ছে, বা আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের উপরেই পাঠাইছেন, রমজান মাস আসলেই বোঝা যায়। যে ব্যক্তি অন্যায় কাজ করে তার মনে একটু হলেও আঘাত লাগে যে এই রমজান মাসের মধ্যে আমি এই অন্যায় কাজটা করব না করব না। কোনো মানুষ দিনের মধ্যেই সিগারেট খায় 5টা করে, এই ব্যক্তিও দেখবেন রমজান মাসের দিনে কিন্তু একটা সিগারেটও খায় না। আবার ইফতার করার পরে আবার কি করে? সিগারেট খায়। তাহলে সারা দিন তাকে কে পরিচালনা করলো এবং মাগরিবের পর থেকে তাকে কে পরিচালনা করতেছে? রমজানের মধ্যে যদি সিয়াম থেকে যদি টানা যদি সে 11 ঘন্টা 12 ঘন্টা যদি সিয়াম থাকতে পারে, রমজান ছাড়া অন্য সময় সে কেন থাকতে পারে না? রমজান মাসে যে চেষ্টা করছে, অন্য কোনো মাসে সেই চেষ্টা সে করছেই না, সেই চেষ্টাই করছে না। ভালো হওয়া তো দূরের কথা, চেষ্টাই করছে না। যদি এইরকমই নেশাখোর হতো যে আমি সিগারেট ছাড়া থাকতেই পারছি না, তাহলে রমজান মাসেও সে সিগারেট খাইতো, সিয়াম থাকতো না। কিন্তু আমরা তো দেখতে পাই, অনেক সিগারেট খোরকে দেখতে পাই রমজান মাসে ঠিকই তারা সিগারেট খায় না, শুধুমাত্র রাত করে খায়। এটা আমাদের আত্মার ব্যাপারে আমরা উদাসীন হয়ে আছি, গাফেল হয়ে আছি। সর্বপ্রথম খালেস নিয়ত করতে হবে। এই রমজানের সিয়ামগুলো আমাদেরকে একেবারেই খাঁটি এবং বিশুদ্ধতার সাথে আমাদেরকে পার করতে হবে। এর মাঝখানে কোনো রকমের অশ্লীল, বেহায়াপনা, কোনো রকমের অপবিত্র যেন আমার শরীরে, আমার মুখে, আমার খাদ্যে যেন গ্রহণ করতে না পারে, এমন খালেস নিয়ত আমাদের মাঝে নিয়ে আসতে হবে। মানুষ কতদিন পাপ কাজ করে? একটা লিমিট থাকা দরকার আছে, একটা সময় থাকা দরকার। এতটুকু মানুষের অনুমান করা দরকার, আজকে আমার 40 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল আমি একই সিগারেট খেতে এসে এত দিন মানুষ অন্যায় কাজ করে, 40 বছর হয়ে যাচ্ছে আমি এখনো সেই অন্যায় কাজটা ধরে আছি। আর যে ব্যক্তি নতুন সিগারেট খাওয়া শুরু করতেছে, যুবক ভাইয়েরা, তাদের নতুন করে সিগারেট শুরু করার তো কোনো পদ্ধতি তো নেই। নতুন মেধা তৈরি হচ্ছে, নতুন মেধা আসতেছে, নতুন নতুন চিন্তা আসতেছে। বিজ্ঞানরা যেই জায়গাতে বিভিন্ন কিছু তারা তৈরি করতেছে, একটা জিনিস তারা তৈরি করতেছে, খ্রিস্টানরা, ইহুদিরা একটা মোবাইল তৈরি করতেছে, ওই মোবাইল শেষ না হতে হতেই আরেকটা বাহির করতেছে, ওইটাই নেওয়ার জন্য মুসলমানরা পাগল হয়ে আছে। কিন্তু মুসলমানের সন্তান সিগারেট, মদ, গান্দা এগুলো খেয়ে নিজের জীবন শেষ। নিজের অর্থ উপার্জন করা টাকা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা সিগারেট খেয়ে শেষ। এই চেষ্টা যদি না থাকে আমাদের ভালো হওয়ার, আমাদেরকে ভালো কেউ করতে পারবে না। সর্বপ্রথম বললাম বিশুদ্ধ নিয়ত। পেছনের রমজান মাসের সিয়াম আমাদের কিভাবে অতিবাহিত হয়ে গেছে সেটা যাক নতুন করে আমরা তৈরি করব। আল্লাহ, এই বছর রমজান মাসের সিয়াম পালন করতে গিয়ে আমার শরীরে, আমার খাদ্যে, আমার চালচলনে, আমার কথাবার্তায় কোন রকমের অপবিত্র যেন আমাকে স্পর্শ করতে না পারে, ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বায়্যানা যালিক। আল্লাহ তাআলা মন্দটাও তিনি সৃষ্টি করেছেন, খারাপটাও তিনি সৃষ্টি করেছেন, লিখে রেখেছেন এগুলো, এবং কোনটা ভালো কোনটা খারাপ এটা তিনি মানুষের মাঝে বিবরণ দিয়েছেন। ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। ভালো কাজের যেই ব্যক্তি ইচ্ছা করে, ভালো কাজের ইচ্ছা করে কিন্তু এখনো সেই কাজটা করেনি, ভালো কাজের ইচ্ছা করে কাজটা এখনো করেনি, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। আমি এখনই বলছি, আল্লাহ, আমি এই রমজান মাস এখন থেকেই
আমি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করব, সিগারেট আমি আর খাবো না, একেবারে অন্তর থেকে খাবোই না, আমি আর খাবো না, এই নিয়ত করে যখন আমি কথাটা শুধু বললাম, এখনো আমি কাজে বাস্তবায়ন করিনি, আল্লাহ তাআলা বলছেন তার জন্য পরিপূর্ণ একটা নেকি আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র নিয়তের ফজিলত, শুধু বিশুদ্ধ নিয়ত করেছে এই কাজটা আমি আর করব না, এরপরে যদি সেই ব্যক্তি খেয়েও ফেলে দেয় কোনো কারণে, তার একটা নেকি আল্লাহর কাছে লেখাই থাকবে, কারণ সে বিশুদ্ধ নিয়ত করেছিল। ইনশাআল্লাহ আপনারা বিশুদ্ধ নিয়ত এখনই করেন। সিগারেট যারা খান, সিগারেট খাবো না, সালাত যারা ছেড়ে দেই, সালাত ছাড়বো না, হারাম যারা উপার্জন করি, হারাম উপার্জন করব না ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আত-তাওবাতু সাদিকা, সত্য তওবা করতে হবে। সত্য তওবা কি? যেই তওবা সহজেই ছুটে যায় না, এখনই তওবা করতেছি, সামনে গিয়ে একটা হারাম জিনিস দেখার পরেই নিজেকে আমি আর কন্ট্রোল করতে পারতেছি না, ওইটার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, এমনটা নয়। কি হবে আমার দেখা যাক, আমি করব না এটা, এইভাবে বিশুদ্ধ তওবা যদি করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, এবং এই তওবাটা আমাদের সব সময় আমাদের সাথে থাকা দরকার। আমরা জানি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে প্রায় 100 বার, অন্য হাদিসের মধ্যে আসছে তিনি 70-এর অধিক প্রায় 100 বার তিনি তওবা করতেন, ইস্তেগফার পাঠ করতেন। তার তো গুনাহ নেই, সামনের গুনাহ পেছনের গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তিনি এতবার করে তিনি তওবা করতেন, ইস্তেগফার করতেন। এটা আমাদের বোঝানোর জন্য। এর মানে এটা নয়, আপনি যদি এইটা বোঝেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল, তার প্রয়োজন আছে তাই তিনি ইস্তেগফার পাঠ করতেছেন, এটা যদি আমি বুঝি তাহলে সেখানে হিদায়াত নেই। আমাকে বুঝতে হবে তার পেছনের গুনাহ সামনের গুনাহ সব যদি মাফ, সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তার গুনাহ যদি সবকিছু মাফ হয়, তিনি যদি দিনে 100 বার প্রায় 100 বার যদি তিনি ইস্তেগফার পাঠ করেন, তাহলে আমাকে কি করতে হবে এইটা আমাকে বুঝতে হবে। 3 নম্বর যেটা, সময়ের মর্যাদা বুঝতে হবে। সময়ের মর্যাদা বর্তমান সময়ে যুবক ভাই থেকে শুরু করে বৃদ্ধ, আমি থেকে আপনি প্রত্যেককেই অন্যায় কাজ থেকে বিরত না থাকার একটা প্রধান কারণ সময়ের মূল্য না বোঝা, জায়গার মূল্য না বোঝা, স্থানের মূল্য না বোঝা। স্থানের মূল্য কি? বাহিরে আপনি সিগারেট খাচ্ছেন, বাহিরে সিগারেট খাচ্ছেন, আপনাকে যদি বলি আপনি মসজিদে আসেন তো সিগারেট খান, খাবেন আপনি? বাহিরে ঠিকই খাচ্ছেন, আপনাকে যদি বলে মসজিদে এসে আপনি সিগারেট খান, আপনি খাবেন? খাবেন না। কথা আবার বোঝেন না? মসজিদে খাবেন কি? কেন? মসজিদের সম্মান আছে, ব্যক্তির সম্মান থাকে, সময়ের সম্মান থাকে। কিছুক্ষণ আগে যেটা বললাম, এখন আপনি দিনের বেলায় ঠিকই আপনি সিগারেট খাচ্ছেন, রমাজানের দিনের বেলায় আপনি সিগারেট খাচ্ছেন না কেন? ফজিলত, রমাজানের কি ফজিলত, মর্যাদা, ওই দিনে সিগারেট খাওয়া চলে না। অনুরূপ ভাবে ব্যক্তির সম্মান থাকে। একজন কোট পরে আছে, প্যান্ট শার্ট পরে আছে, আপনার বস, আপনি আপনার একজন কর্মচারীর সামনে আপনি সিগারেট খেতে পারেন, আপনার কলিগের সামনে আপনি সিগারেট খেতে পারেন, আপনার যে মালিক আছে, বস আছে, তার সামনে আপনি সিগারেট খেতে পারবেন না। এটা ব্যক্তির সম্মান। এই নৈতিক চরিত্র আমাদের বুঝতে হবে। এতক্ষণ পর্যন্ত আপনি টিভি চালাচ্ছেন, টিভি চলতে পারে, কিন্তু যিনি টিভি দেখতে পারে না, যিনি সিনেমা দেখতে পারে না, গান দেখতে পারে না, সেই ব্যক্তি যখন উপস্থিত হবে তখন আপনাকে টিভি বন্ধ করতে হবে। এটা সেই ব্যক্তির সম্মান। আপনি কানের মধ্যে হেডফোন লাগিয়ে আছেন, ওয়াজ শুনতেছেন, গান শুনতেছেন, কি শুনতেছেন শোনেন। যখন কোনো মুরব্বীর সামনাসামনি আপনি হচ্ছেন কথা বলার জন্য, মুরব্বী আপনার সাথে কথা বলতেছে, আপনার বাবা আপনার সাথে কথা বলতেছে, কানের মধ্যে আপনার হেডফোন এখনো লাগানো আছে, এটা নৈতিক চরিত্রের অবক্ষয়। কার সামনে
কিভাবে মূল্যায়ন করা দরকার, কোন ব্যক্তির সামনে আমার কিভাবে চলার দরকার, কোন ব্যক্তিকে কিভাবে মূল্যায়ন করা দরকার, এই নৈতিক চরিত্রের শিক্ষা আমার মধ্যে না থাকার কারণে আমরা এটা ভেদাভেদ করতে পারি না। আপনি সিগারেট খাচ্ছেন, খান, সামন দিয়ে আপনার দাদা যাচ্ছে, আপনি দাদার সামনে সিগারেট খাচ্ছেন কেন? সামন দিয়ে একজন হাজি যাচ্ছে, আপনি তার সামনে সিগারেট খাচ্ছেন কেন? সামন দিয়ে আপনার বস যাচ্ছে, আপনি তার সামনে সিগারেট খাচ্ছেন কেন? সামন দিয়ে আপনার মসজিদের ইমাম সাহেব যাচ্ছে, আপনি সেখানে সিগারেট খাচ্ছেন কেন? কোনো একজন আলেম যাচ্ছে, আপনি তার সামনে সিগারেট খাচ্ছেন কেন? আপনি নিজের টাকায় খাচ্ছেন মানে যা ইচ্ছা তাই করতে পারবেন না। সময়ের মর্যাদা বুঝতে হবে, স্থানের মর্যাদা বুঝতে হবে, ব্যক্তির মর্যাদা বুঝতে হবে। যার তার সামনে সবকিছু করতে পারবেন না। এটা নৈতিক চরিত্র না থাকার কারণে মানুষ এই কাজগুলো করে। এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সমাজ দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর, আত-তাকাল্লুলু মিনাত তুআম। রমজান মাস আসতেছে, খাদ্য অল্প অল্প করে গ্রহণ করেন। অল্প অল্প করে খাদ্য গ্রহণ করা এটা একটা আদব, এটা শিক্ষা। অল্প অল্প খাদ্য গ্রহণ করা, যতটুকু প্রয়োজন ততটুকুই খান। গলা ভর্তি করে খাবার খাওয়া ঠিক না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যত পাত্র ভর্তি করে, যত পাত্র মানুষ ভর্তি করে, তার মধ্যে থেকে সবচাইতে নিকৃষ্ট পাত্র হচ্ছে মানুষের পেট। অর্থাৎ কোন পাত্র, পাতিল আছে আপনি ভর্তি করতে পারবেন, বালতি আছে ভর্তি করতে পারবেন, জগ আছে ভর্তি করতে পারবেন, কিন্তু পেট ভর্তি করতে পারবেন না। সম্পূর্ণ পেট ভর্তি করে খাওয়া চলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি ঢেকুর ছাড়লেন। ঢেকুর মানে কি? বেশি করে খাইছে, বেশি করে খাওয়ার কারণে ঢেকুর ছাড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুফা আন্না সুজাক, আমাদের কাছে তোমার ঢেকুর ছাড়া থেকে তুমি বিরত থাকো। ঢেকুর কেন ছাড়ছে? খাইছে বেশি। আল্লাহ রাসূল বলছেন, আমাদের সামনে ঢেকুর ছাড়া থেকে বিরত থাকো। ফাইন্না আকসারাহুম শাবাআন ফিদ দুনিয়া আতওয়ালুহুম জুআন ইয়াউমাল কিয়ামা। কেননা দুনিয়াতে যারা ভর্তি করে খায়, দুনিয়াতে যারা তৃপ্তি সহকারে খায়, কিয়ামতের দিনে এরা সবচাইতে ক্ষুধার্ত হবে। দুনিয়াতে যে যত পেট ভর্তি করে খাবে, আখিরাতের দিনে সে তত ক্ষুধার্ত হবে। দুনিয়াতে যে যত পেট ভর্তি করে খাবে, আখিরাতে সে তত ক্ষুধার্ত হবে। এই জন্য আপনি লক্ষ্য করে দেখেন না কেন, কোটিপতি যে, টাকা পয়সা আছে যার, রোগ তার তত বেশি, খেতে পারে না যে, রোগ তার তত কম। যে যত খায় তার রোগ তত বেশি, যে যত বেশি খায় তার সমস্যা তত বেশি। যে দিন আনে দিন খায় এর কোনো সমস্যাই নেই, এটা খায় বেশি, এই জন্য এই সমস্যা। ডাক্তাররাও এই কথা বলছে, বেশি করে খাওয়া উচিত নয়। সম্মানিত মুসলিম দিনী ভাই, এরপরে যেটা বলবো, রমাজানের যে সিয়ামের বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কোন ইবাদত যখন মানুষ করতে যায়, তখন সেই ইবাদতের পর্যাপ্ত জ্ঞান তার দরকার। কিভাবে সিয়াম পালন করলে আমার পরিপূর্ণ সিয়াম হচ্ছে, কিভাবে সিয়াম পালন করলে আমার সিয়ামের মধ্যে কোনো সমস্যা ঢুকতেছে না, কিভাবে সিয়াম পালন করলে আমার সিয়ামের পবিত্রতা রক্ষা হচ্ছে, কি কি কাজ করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়, কি কি কাজ করা নিষিদ্ধ না হলেও করা ঠিক না, কি কি কাজ করলে আমি সিয়াম না থাকলেও আমার সিয়ামটা পরিপূর্ণ হয়ে যাবে, আমি অক্ষম ব্যক্তি, সিয়াম থাকতে পারতেছি না, আমি কিভাবে করতে পারবো, আমি কাকে দিয়ে করাবো, যদি কাউকে ফিদিয়া দেই সেই ফিদিয়া আমি কতটুকু দেব, কাকে দিব, কখন দিব, কয় বেলা খাওয়াবো, এতটুকু চিন্তা ভাবনা বিদ্যা আমাদের অর্জন করতে হবে। কেননা জ্ঞান যদি না থাকে তাহলে সেই জায়গাতে সেই ব্যক্তি কোনো কাজ করতে পারে না। বিদ্যাই নেই, কাজ করবে কিভাবে? এই জন্য ওহীর সর্বপ্রথম যে শব্দ আল্লাহ তাআলা দিয়েছেন সেটার নাম হচ্ছে ইকরা। সূরা আলাকের 5 নম্বর আয়াত, 5টা আয়াত আল্লাহ তাআলা সর্বপ্রথম নাজিল করেছেন। এই 5টা আয়াতের সর্বপ্রথম শব্দের নাম হচ্ছে কি? ইকরা। তুমি পড়ো, তুমি পাঠ করো। কেননা পাঠ করলে, পড়লে বিদ্যা অর্জন হয়,
বিদ্যা অর্জন হলে, মানুষের এলেম থাকলে, মানুষের বিদ্যা থাকলে তখন তার ইবাদত করাটা সহজ হয়। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাব অধ্যয়ন করেছেন, আল ইলমু ক্বাবলাল কালামি ওয়াল আমাল। কথার পূর্বেও যেমন বিদ্যা লাগবে, আমলের পূর্বেও বিদ্যা লাগবে। এমন কোনো কথা বলা চলবে না যেই কথা নবীর নয়, এমন কোনো কথা বলা চলবে না যেই কথা আল্লাহর নয়। যদি এমনটা হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন ফালাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে তার থাকার জায়গা জাহান্নামে করে নিল। এমন কোনো আমল করা চলবে না যে আমল ইসলামের মধ্যে নাই। যদি এমনটা থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। দুইটা হাদিস। যে ব্যক্তি আমার দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে সেটা বাতিল হয়ে যাবে, সে আমাদের দলভুক্ত নয়, সে আমলবাদ, সেই ব্যক্তিবাদ। কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাতে ধরবেন, এমন সময় কোন একটা দল আসবে, সেই দলের সামনে পর্দা ফেলে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানেন না তাদের সামনে পর্দা কেন দেওয়া হলো। তাদের তো আসার কথা ছিল, এখানে পানি নেওয়ার কথা ছিল আমার কাছ থেকে, কিন্তু তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না কেন? তখন ফেরেশতাগণ বলবেন, আল্লাহ রাসূল আপনি জানেন না এই ব্যক্তিরা আপনার দ্বীনের মধ্যে পরিবর্তন করেছিল, এমন ইবাদত করেছিল যে ইবাদত আপনি করেননি, এমন কাজ করেছিল যে এটা সমর্থন আপনি করেননি, এই জন্য তারা আজকে হাউজারের কাউসারের পানি থেকে বঞ্চিত হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার দ্বীনের মধ্যে যারা নতুন আবিষ্কার করেছিলে, আমার দ্বীনের মধ্যে যারা ওয়াজানতে এমন ইবাদত করেছিলে যেটা আমি করিনি, এমন ইবাদত করেছিলে যে ইবাদতের কথা আমি বলিনি, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও, তোমরা দূর হয়ে যাও। ইলম ছাড়া কোন ইবাদতের পরিণাম হবে এমন, সেটা বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য যেই ইবাদত আমরা করব সেই ইবাদতের ন্যূনতম জ্ঞান আমাদের থাকতে হবে, জানতে হবে। সম্মানিত মুসলিম দিনী ভাই, আমি আপনার ইমাম হিসেবে বলছি, দুনিয়ার পিছনে যত সময় দিচ্ছেন এই সময় আপনার কোনো বিন্দুমাত্র লাভ নাই। সময় দিতে হবে আল্লাহর জন্য। আমার কোয়ালিটি দেখতে হবে, আমি মানুষ হিসেবে আমার কি করা উচিত, আমি কি করছি, আমি মানুষ হিসেবে আমার কি জানা দরকার, আমি কি জানছি। বড় আফসোস লাগে, শুধু আপনারা নন, বিশ্বের সব জায়গাতেই একই অবস্থা। একজন মানুষ বাংলাদেশ নিয়ে এত কিছু জানে, সরকারদের নিয়ে এত কিছু জানে, বিশ্ব নিয়ে এত কিছু জানে, কিন্তু তার কোরআন সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। বাংলাদেশ সম্পর্কে কি কি জানছি, আল্লাহ আমাকে মুসলমান হিসেবে এই কথা বলবে না। পৃথিবী সম্পর্কে আমি কি কি জানছি, আল্লাহ তাআলা আমাকে এই কথা বলবেন না। বিশ্ব সম্পর্কে আমি কি কি জানছি, কোন শাসক সম্পর্কে আমি কি কি জানছি, কোন নেতা সম্পর্কে আমি কি কি জানছি, এই কথা আল্লাহ তাআলা আমাকে বলবেন না। আমাকে শুধু এই কথাটা বলবেন, তোমার রবকে, তোমার দ্বীন কি, তোমার নবীকে, তোমার যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল তার সম্পর্কে তুমি কি জানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে যে কোনো একটা হবে, হয় কোরআন পক্ষে নয়তো কোরআন বিপক্ষে। কোরআন যেমন মানুষের জন্য সুপারিশ করতে পারে, কিয়ামতের দিনে কোরআন তেমনি আমাদেরকে আটকেও দিতে পারে। ভালো ব্যক্তির জন্য কোরআন যেমন সুপারিশ করবে, অনুরূপভাবে খারাপ ব্যক্তিদের জন্য কোরআন সেদিন তার বিপক্ষে গিয়ে দাঁড়াবে। আমাকে শিক্ষা করেনি, আমাকে জানার চেষ্টা করেনি, আমাকে বিধিবিধান সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছিল, আমাকে তাদের চলার দিক নির্দেশনা স্বরূপ, সংবিধান স্বরূপ আমাকে পাঠানো হয়েছিল, কিন্তু আমাকে অধ্যয়ন করেনি, আমাকে জানার চেষ্টা করেনি। এই জন্য কিয়ামতের দিনে কোরআন আমার বিপক্ষে চলে যাবে, এই কথা আমি বলিনি। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা হচ্ছে উদাত্ত আহ্বান। এই রমজান মাস আসতেছে, এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, শুধু সন্তানদেরকে মুক্তবে নয়, এমন পরিবেশ তৈরি করতে হবে 1 ঘন্টা করে আমি একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসেবে আমাকেও মুক্তবে সময় দিতে হবে, আমাকে জানতে হবে, মুসলমান হিসেবে জানতে হবে, মানতে হবে। এই জন্য আমাকেও মুক্তবের ঘরে আসতে হবে, মসজিদে আসতে হবে। যদি আমার শিক্ষা না থাকে, যদি শিক্ষা থাকে তাহলে আরেকজনকে শিক্ষা দিতে হবে। হুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা,
তোমাদের মধ্যে থেকে সেই ব্যক্তিরাই উত্তম যেই ব্যক্তিরা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআন শিখলেও উত্তম হওয়া যায়, কোরআন শিক্ষা দিলেও উত্তম হওয়া যায়, কোরআন শিখলেও উত্তম হওয়া যায়, কোরআন শিক্ষা দিলেও উত্তম হওয়া যায়। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আসন্ন রমাজানে আমাদেরকে কোরআনের ন্যূনতম জ্ঞান অর্জন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তোমার ইসলামকে জানার জন্য, কোরআনকে জানার জন্য আল্লাহ আমাদের মনোবল, আমাদের চলাফেরা আল্লাহ তুমি শক্ত করো, যাতে আমরা তোমার দিনের উপরে চলতে পারি। শয়তান যেন আমাদের পথভ্রষ্ট করতে না পারে, শয়তান যেন তার প্রতারণায় আমাদেরকে ফেলতে না পারে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে রহম করো।